আজকে স্মরণ সভার প্রধান অতিথি দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গতানুগতিক শিক্ষা নয়, আধুনিক মানসম্মত শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এই ধরনের শিক্ষার স্বপ্ন দেখেছেন মীর গ্রুপের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী মীর আহমেদ সওদাগর। তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানিয়ে বলেন, মীর আহমেদ সওদাগর অল্প শিক্ষায় শিক্ষিত হলেও তার মেধা ছিল প্রকট। তিনি শুধুমাত্র মেধার উপর ভর করেই অনেক শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা যুগে যুগে সৃষ্টিশীল মানুষদেরকে অনুপ্রেরণা যোগাবে। শিক্ষা বিস্তারে মীর আহমেদ সওদাগরের অবদানে তিনি মানুষ হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মীর গ্রুপের চেয়ারম্যান মরহুম মীর আহমেদ সওদাগরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়ায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সবসময় জ্ঞান যদি শিক্ষার্থীরা যদি কম হয়ে থাকে, কিন্তু আমি মনে করি আমাদের থেকে সবচেয়ে বেশি জ্ঞান উনি ছিল। মানুষ শুধু লেখাপড়া করলে হয় না, মাথার ব্রেন থাকতে হবে, এটাই হলো বড় জিনিস। আমরা তো লেখাপড়া করি, সবাই কাছে মাথার ব্রেন না। যারা তো ব্রেন আছে তারা আজকে আকাশে জাহাজ উড়েছে, পৃথিবীর উপরে যাইতেছে। এইরকম লোকের মতন একজন লোক ছিল। আল্লাহ তারা তাকে ব্যস্ত সামিল করো। তো এরপরে দেখা এই স্কুল আস্তে আস্তে আমরা দেখতেছি না যে সবাই দেখতে, এই স্কুলে এখানে গিয়েছিল, পুকুরে পাঠ ছিল। এই পুকুরের মধ্যে আমরা স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য ঠিক করলাম। এই দুঃখের কথা বলে অনেক কিছু বলতে হয়। এটার মধ্যে আমরা স্কুলে করতে গেছি, স্কুলটা স্কুল তৈরিরও কষ্ট দিয়ে খবর দিলে একটা বেরু তারা আমরা আমার করে বুঝতে পারছেন, সে এটা আপনাদের যায় না আর করতে পারবে। তখন আমি যখন বললাম যে টাকা থাকলে টাকা দিয়ে পয়সা থাকলে নিয়ম সাথে যা হয় তাহলে ঠিক করো, হয়তো তোমার যা বললো হাজির সাহেব তা তোমাদেরকে দিতে হবে, ছাড়তে হবে, না ছাড়লে জোর করে দেওয়া হবে। সোমবার ২৭ জানুয়ারি পটিয়া উপজেলার জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খলিল মীর শিক্ষা পরিবারের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এস.এম. মিসবাহ-উর রহমানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট সদস্য সচিব প্রফেসর সরওয়ার জাহান, মেরিন সিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন শরীফ, মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, ডক্টর সালে জহুর, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, মেরিন সিটি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডক্টর সৈয়দ সাইফুল ইসলাম, খুলশী ক্লাবের চেয়ারম্যান শামসুল আলম, প্রগতি ইন্স্যুরেন্সের ডিএমডি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, চম্পা স্টিলের চেয়ারম্যান ফরিদুল আলম ও বদিউল আলম, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, শিক্ষানুরাগী মীর আহমেদ সওদাগরের নাতনি মোসাম্মদ ইফনাত সিফাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ হাসান, মীর মোহাম্মদ হোসেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম মীর আহমেদ সওদাগরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আমাকে বলতে তুমি আমার স্কুলের প্রিন্সিপাল হবা। He believed in education and I want you guys to believe in yourself. You guys can do it. Make us proud. Go outside the world. Go outside Jiri. Go outside Podia. Make us proud. Make your country proud. Make your village proud. মানুষ যখন জন্ম নেয় তার যে নির্দিষ্ট একটা জন্মকাল, নির্দিষ্ট একটা হায়াত পায়, নির্দিষ্ট একটা জীবন পায়। এই জীবনের মধ্যে মানুষ তো শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছেন, চলে গেছেন, কিন্তু এই স্বল্প সময়ের যে অবকাশ জীবন বলে যেটা আমরা পৃথিবীতে পাই, এই স্বল্প সময়ে কিছু মানুষ তার কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করেন। দুজনে একসাথে আমরা ব্যাংকে সামান্য দু একটা কথা বিশ্বাস করব, আমরা সবসময় একসাথে যেতাম, ব্যাংকে যেতাম। উনি ওনার ব্যবসার কথা বলতেন, উনি বলতেন ওনার স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা, প্রাইমারি স্কুল কিভাবে এগুলি চলবে, আমরা না চাইলে ওগুলো কে দেখবো। আজকে স্মরণ সভার প্রধান অতিথি দৈনিক আজাদী নিউজ ডেস্ক।